প্রচণ্ড গরমে আইসক্রিম খেলে কিছুক্ষণের জন্য হলেও মনে হয় একটু স্বস্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম। খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন মালাই কুলফি। তো আমি এখানে 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, কাজু বাদাম গুঁড়া দেব 2 টেবিল চামচ, চিনি দেব 1/4 কাপ। এবার চুলায় বসিয়ে দেব, আরও একটু জাল করে নেব। আর অন্য চুলায় আমি ক্যারামেল করে নেব, খুব সুন্দর ফ্লেভার হবে আর দুধে হালকা একটু ব্রাউন কালার আসবে। 2 টেবিল চামচ চিনি দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে করে ক্যারামেল করে নেব। ক্যারামেলটা হালকা কালার আসলেই এর মধ্যে দুধটা ঢেলে দিতে হবে, অথবা ক্যারামেলটা দুধের মধ্যে ঢেলে নিতে হবে। ক্যারামেলটা ডিপ করা যাবে না, হালকা কালার আসলেই দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে তেতো ভাব হয়ে যাবে আর দুধের কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি মিশিয়ে নিয়েছি, আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দেব হচ্ছে সামান্য এলাচ গুঁড়া, খুব সুন্দর ফ্লেভার হবে। আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে ঠান্ডা করে আইসক্রিম মোল্ডে দিয়ে নিতে হবে। আর যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে আমার মতন এরকম 1 টাইম কাপ নিয়ে নেবেন। তো আমি কাপে ঢেলে নিলাম। এবার ফয়েল পেপারে ঢেকে মাঝখানে আইসক্রিমের কাঠি দিয়ে নেব। আর সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। তো আমি পরের দিন আইসক্রিমগুলো বের করে নিলাম। এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর খুবই লোভনীয় হয়েছে। আর এর স্বাদ কি আর বলবো, না বানিয়ে খেলে মোটেও বুঝতে পারবেন না। ক্যারামেলের খুব সুন্দর ফ্লেভার হবে, বাদামের ফ্লেভার হবে আর অসম্ভব মজা হয়। তো উপরে পেস্তা বাদাম কুচিয়ে দিয়ে দিলাম, ঠান্ডার কারণে পেস্তা বাদামগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে সহজ করে মালাই কুলফি বানিয়ে নিতে পারেন। মালাই কুলফি কতটা টেস্টি হয় সেটা তো আর বলার কিছু নেই। তো এভাবে বানিয়ে দেখবেন, সেই রকম স্বাদ, সেই রকম একটা ফ্লেভার, একেবারে সফট একটা আইসক্রিম, বাইটে বাইটে মজা। ভালো থাকুন। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।